আসসালামু আলাইকুম। ব্যাংকটক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আপনাদেরকে আমরা দেখাবো যে আপনারা যারা ডিপিএস করতে চান বিভিন্ন ব্যাংকে, সেরা 10টি ব্যাংক যারা সবচেয়ে বেশি মুনাফা দিয়ে থাকে, এবং আরও দেখাবো যে আপনি যদি 5 বছরের জন্য প্রতি মাসে 5,000 টাকা কিস্তি জমা দেন তাহলে 5 বছর শেষে কত টাকা জমা হবে এবং আপনি কত টাকা ফেরত পাবেন। তো চলুন জেনে নেওয়া যাক কোন ব্যাংক কত টাকা দেয় আর কত টাকা জমা হবে এবং কত টাকা ফেরত পাবেন। বর্তমান সময়ে সবচেয়ে বেশি সুদ দিচ্ছে গ্লোবাল ইসলামী ব্যাংক। এদের এখানে আপনি 3, 5, 8 ও 10 বছরের জন্য ডিপিএস করতে পারেন এবং আপনি যদি মাসিক কিস্তি 100 টাকা করে থেকে 500 বা তার বহুগুণ পর্যন্ত দিতে পারেন। আমরা এখানে দেখাবো আপনি যদি 5 বছরের জন্য প্রতি মাসে 5,000 টাকা জমা দেন তাহলে আপনার জমা হবে 3 লক্ষ টাকা এবং আপনি সুদ সহ পাবেন 4,95,000 টাকা, অর্থাৎ আপনি বছর শেষে 1,95,000 টাকা সুদ পাচ্ছেন। নম্বর 2-এ আছে ইসলামী ব্যাংক বাংলাদেশ। এখানে আপনার ইসলামী ব্যাংক ডিপিএসের জন্য 12.2% সুদ দেয় বর্তমানে, এবং আপনি চাইলে 3 বছর, 5 বছর অথবা 10 বছরের জন্য ডিপিএস করতে পারেন। মিনিমাম অর্থাৎ সর্বনিম্ন আপনি 500 টাকা জমা দিয়ে ডিপিএস খুলতে পারবেন। তবে আমরা এখানে দেখাবো প্রতি মাসে 5,000 টাকা 5 বছরের জন্য, অর্থাৎ 3 লক্ষ টাকা জমা হবে আপনার 5 বছরে এবং আপনি ফেরত পাবেন 4,66,000 টাকা, অর্থাৎ 1,66,000 টাকা আপনি ইন্টারেস্ট পাবেন এখানে। নাম্বার 3-এ আছে এসবিএসি অর্থাৎ সোশ্যাল ইসলামী ব্যাংক, যেখানে আপনার প্রতি মাসে সুদ দেওয়া হবে প্রতি বছরে 12% করে, এবং মেয়াদ হচ্ছে আপনি ডিপিএস করতে পারবেন 1, 2, 3, 5, 8 এবং 10 বছরের জন্য, এবং সর্বনিম্ন আপনি ডিপিএসের জন্য প্রতি মাসে জমা দিতে পারবেন 500 অথবা তার থেকে যত ইচ্ছে আপনার। আমরা এখানে দেখাবো 500 টাকা করে জমা দিলে অর্থাৎ 3 লক্ষ টাকা জমা হলে আপনি সুদ সহ পাবেন 4,80,000 টাকা, অর্থাৎ আপনি প্রতি মাসে অর্থাৎ 5 বছর শেষে আপনি ইন্টারেস্ট পাচ্ছেন 1,80,000 টাকা বেশি। নম্বর 4-এ আছে মধুমতি ব্যাংক। এখানেও সুদের হার 12% এবং আপনি চাইলে 3 বছর অথবা 5 বছর এর জন্য ডিপিএস করতে পারেন এবং মাসিক কিস্তি সর্বনিম্ন 500 টাকা দিয়ে শুরু করতে পারেন। এখানে যদি আপনি 5 বছরের জন্য মাসে 5,000 টাকা করে 3 লক্ষ টাকা জমা করেন তাহলে 5 বছর শেষে আপনি ফেরত পাবেন 4,80,000 টাকা, অর্থাৎ 1,80,000 টাকা এক্সট্রা পাবেন। 5 নম্বরে আছে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক। এখানে সুদের হার 11.57%। আপনি যে কোনো মেয়াদে এখানে করতে পারবেন। আমরা এখানে দেখিয়েছি মাসে 5,000 করে 5 বছরের জন্য আপনি যদি 3 লক্ষ টাকা জমা রাখেন তাহলে আপনি মেয়াদ শেষে ফেরত পাবেন 4,73,550 টাকা। নাম্বার 6-এ আছে এক্সিম ব্যাংক। এখানে সুদের হার পাবেন আপনার 11.15% এবং প্রচলিত স্কিম 3 বছর থেকে 5 বছর যে কোনো মেয়াদে করতে পারবেন। সর্বনিম্ন শুরু করতে পারবেন 500 টাকা দিয়ে। আমরা এখানে দেখিয়েছি 5 বছরের প্রতি মাসে 5,000 টাকা করে জমা দিলে আপনার 3 লক্ষ টাকা জমা হবে এবং মেয়াদ শেষে পাবেন 4,67,250 টাকা। 7 নম্বরে আছে এবি ব্যাংক। এখানে সুদের হার 11%। মেয়াদ আপনি 3 থেকে 5 বছরের জন্য করতে পারবেন। মাসিক কিস্তি আপনি চাইলে 500 টাকা করে শুরু করতে পারেন অথবা যত ইচ্ছে করতে পারেন। আমরা এখানে দেখিয়েছি 5 বছরের জন্য 5,000 টাকা করে প্রতি মাসে জমা রাখলে আপনি 5 বছর শেষে জমা হবে 3 লক্ষ টাকা এবং সর্বমোট পাবেন 4,65,000 টাকা। 8 নম্বরে আছে সিটিজেন ব্যাংক। সিটিজেন ব্যাংকের সুদের হার 11%। মেয়াদ আপনি ইচ্ছে মতো করতে পারেন। আপনি এখানে যদি 5 বছরের জন্য 5,000 টাকা জমা রাখেন তাহলে 5 বছর শেষে আপনি ফেরত পাবেন 4,65,000 টাকা। মেঘনা ব্যাংকেও সুদের হার 11%। আপনি যে কোনো মেয়াদে রাখতে পারেন। আপনি যদি 5 বছরের জন্য প্রতি মাসে 5,000 টাকা করে জমা রাখেন তাহলে 5 বছর শেষে আপনার জমা হবে 3 লক্ষ টাকা এবং আপনি পাবেন 4,65,000 টাকা ফেরত। সর্বশেষ এবং 10 নম্বর ব্যাংক হচ্ছে মার্কেন্টাইল ব্যাংক। এখানে সুদের হার হচ্ছে 11%। আপনি মেয়াদ 3 থেকে 5 বছর যে কোনো মেয়াদে রাখতে পারবেন। মাসিক কিস্তি আপনার যতটুকু সামর্থ্য আছে সেভাবে রাখতে পারবেন। আমরা এখানে দেখিয়েছি 5 বছরে প্রতি মাসে 5,000 টাকা করে রাখলে 3 লক্ষ টাকা জমা হবে এবং আপনার 4,65,000 টাকা আপনি মেয়াদান্তে ফেরত পাবেন। তবে বলে রাখা ভালো, যখন টাকা রাখবেন অবশ্যই ব্যাংকের প্রিভিয়াস কীরকম হিস্ট্রি এবং কী অবস্থায় ব্যাংক আছে সেটা অবশ্যই জেনে রাখা ভালো, এবং জেনে নেবেন যে আপনার সেই ব্যাংকের বর্তমান অবস্থা কী। আমার বিভিন্ন ভিডিওতে
সেরা 10 ব্যাংকের তালিকা দেওয়া আছে এবং ভবিষ্যতে আরও বিভিন্ন ধরনের নিউজ আপডেট পেতে ব্যাংক টক চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন। কোনো প্রশ্ন থাকলে আপনারা চাইলে কমেন্টসে করতে পারেন, আমি চেষ্টা করব আপনাদের কমেন্টসের উত্তর দেওয়ার জন্য। সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।